السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরূদ আছে যেখানে আমরা আছি, তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, তিন কাঠের এক নৌকা খানি নাই ডুবার ভয়, সে নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আমার দুই নয়নে হে অনন্ত ঘুম, দুই নয়নে হে অনন্ত ঘুম, দে ধোয়াইয়া দে মাটির বিছানায় তোরা, দে শুয়াইয়া দে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে, নেতাগিরি করার কিছু আছে। আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে চিল্লায়া কোন ঠিক কিনা? আমার দুই নয়নে হে অনন্ত ঘুম, দুই নয়নে হে অনন্ত ঘুম, দে ধোয়াইয়া দে মাটির বিছানায় তোরা, দে শোয়াইয়া দে আমার মাটির বিছানায় তোরা, দে শোয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন ওরে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। কথা বলেন ঠিক কিনা? কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন ওরে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। আমায় তিন টুকরা কাপড় দিয়া
তিন টুকরা কাপড় দিয়া দে জড়াইয়া দে, মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে, আমার মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে, আমার মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে। একটু জিকির করেন লা ইলাহা। বাজান ধাপ ধাপ করে লাগতেছে, একটু আওয়াজটা কম। ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? একটু পেছনে যারা আছেন একটু সামনে চেয়ারগুলো একটু ভরাট করা যাবে না? একটু আল্লাহর জন্য বাজান একটু কষ্ট করবেন, করজোর মিনতি, বেশিক্ষণ কষ্ট দিব না। যার সামনে যেই চেয়ার ফাঁকা আছে আপনি পেছন থেকে একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন বাজান, এটা জান্নাতি বাগান, একটু আদব রক্ষা করেন। পেছনে যা হয় হোক, আপনি সামনে চলে আসেন, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না, ঠিক কি না? আমার সঙ্গে বলেন, আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। চিল্লা এখন মারহাবা। আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আমরা এখানে এসেছি, বসেছি, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ পাক কি সবাইকে কবুল করেছেন? এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মঞ্চ, কিন্তু আমার মনে হচ্ছে এই এলাকার 10% লোক কোরআনের ময়দানে বসে নাই, ঠিক কিনা?
এখানে যদি কোরআনের মাহফিল না করে যাত্রার প্যান্ডেল হতো, কনসার্টের আয়োজন হতো, আর মমতাজ কেনে যদি গান গাওয়ানো হতো, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, এই ফাটাফাটি যদি হতো এই মাঠে জায়গা দেয়া যেত? কি বলেন যেত? আশেপাশে যে গাছ গছালি আছে ওগুলোতে বান্দর ঝুলা হইয়া 10,000 লোক ঝুলতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দয়া করে করুণা করে বাছাই করে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? আর একটু আস্তে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী চাচাদের কি মন খারাপ নাকি? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। হ্যাঁ, আমাদের রাজশাহী অঞ্চলে 2 জন মহিলা ঝগড়া লাগলে এক চাইতে বেশি আওয়াজ হয়। মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসা করা হয় শেষ করা যাবে? কি বলেন যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলো পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খাল বিল হাওর বাওর নদী নানার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলোর যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলো ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দারি, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দেয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী, আল্লাহ জামিনদার,
আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? নাই? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল আনফাল। জোরে বলেন নাম কি? সূরাতুল আনফাল। এই সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের 5টি কোয়ালিটির কথা বলেছেন, 5টি গুণাবলীর কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে 5টা কোয়ালিটির কথা জানায় দিয়ে বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে ওরা হলো ঈমানদার, আর তাদের জন্য 2টা পুরস্কার। জোরে বলেন কয়টা পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথাটি জানায় দিচ্ছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা গুণাবলী যাদের মধ্যে থাকবে তাদের জন্য 2টা পুরস্কার আমি আল্লাহ দেব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরা। 1 নাম্বার পুরস্কার হলো তারা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে, আর 2 নাম্বার হলো ওয়ারিজকুন কারীম, তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব। আমার ভাইয়েরা, তাহলে কয়টা কোয়ালিটি থাকা লাগবে? আজকের আলোচনার মধ্যে এই 5টা কোয়ালিটির কথা শুনবো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই থাকতে রাজি আছেন তো? আমি আসার আগে অনেকেই বলেছেন যুবক ভাইরা যে হুজুর একটু আজান শোনাবেন মক্কা মদিনার কণ্ঠে। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তাহলে কোয়ালিটি কয়টা? সূরার নাম কি? আয়াত নাম্বার কত? 2 এবং 3। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে 5টা গুণাবলীর কথা বলছেন। প্রথম নম্বর গুণাবলীর কথা আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যাদের সামনে আল্লাহ পাকের কথা বলা হবে, যখন আল্লাহকে স্মরণ করা হবে, যখন আল্লাহর ভয়ে তাদের অন্তরটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠবে তখন। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ পাক ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজাল শব্দ ব্যবহার করেছেন।
এই অজাল মানে হলো ভয়। আমার ভাইরা জোরে বলেন, অজাল শব্দের অর্থ কি? ভয়। আবার আল্লাহ পাক সূরা কুরাইশের মধ্যে ভয়ের কথা বলেছেন, ওয়া আমানাহুম মিন খাউফ। এই খাউফুন মানেও ভয়, ওয়াজাল মানেও ভয়। তবে দুইটা ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? তাফসীরকারগণ বলেন, এই খাউফুন হলো দুনিয়ার ভয়। আপনি হাজার হাজার টাকা পকেটের মধ্যে নিয়েছেন, ঢাকার শাহবাগে গুলিস্তার মধ্যে রাত 1টার সময় ঘুরে বেড়াচ্ছেন। বলেন তো মুসলমান, আপনার মধ্যে ছিনতাইকারী আর সন্ত্রাসীর ভয় আছে না নাই? আপনি জঙ্গলের মধ্যে যাচ্ছেন, আপনার এক হাতে টর্চ লাইট আর এক হাতে লাঠি, রাতের বেলা যাচ্ছেন, আপনার মধ্যে সাপ বিচ্ছুর ভয় আছে না নাই? এই যে দুনিয়ার সাধারণ ভয়, এই ভয়ের নাম হলো খাউফুন। শব্দের অর্থ কি বলেন? খাউফুন। এই খাউফুন মানে হলো দুনিয়ার সাধারণ ভয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে যে অজাল শব্দ ব্যবহার করলেন, এই অজাল মানে ভয়। এই ভয়টা কেমন? আপনি রমজান মাসে রোজা রেখেছেন, প্রচন্ড পিপাসা আপনার পেয়ে গেছে, আপনি যদি ঘরের দরজা লাগায়া দিয়া এক ঢোক পানি খান, দুনিয়ার কোন মানুষ কি জানতে পারবে? পুকুরের মধ্যে ডুব দিয়েছেন, প্রচন্ড পিপাসা, এক ঢোক যদি পানি খেয়ে ফেলেন কেউ জানবে না, বুঝবে না। কিন্তু আপনার মধ্যে ভয় হলো দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, একজন দেখবেন, একজন জানবেন। জোরে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, এই অজাল নামক ভয়টা কেমন দেখেন। কিতাবের মধ্যে আসছি, সুন্দরী যুবতী মেয়ে একাকী রাতের বেলা মরুভূমির প্রান্তর দিয়া যাচ্ছে। আমার ভাইরা, রাত ঘনায় গেল, ওই মেয়েটার মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেল। আমার গন্তব্যে পৌঁছাতে গেলে গভীর রাত হয়ে যাবে, আমাকে তো ধর্ষণ ইফটিজিং করতে পারে। আমার ভাইয়েরা বলেন তো, ওই মেয়েটার মনের মধ্যে ভয় আছে না নাই? মেয়েটি চিন্তা করলো, এই মরুভূমির প্রান্তরে কোনো বাড়ি যদি দেখতে পাই, সেই বাড়িতে রাতটা কাটায় দেব, সকালবেলা আবার আমার গন্তব্যে রওনা করব। এই মেয়েটি কোথাও বাড়ি খুঁজে পাই না, চারিদিকে খুঁজতে থাকে, মরুভূমির প্রান্তর, ধুধু মরুভূমি, কোথাও বাড়ি দেখা যায় না। কিছু দূর যাওয়ার পরে মেয়েটি একটা বাড়ি দেখতে পেল। ওই বাড়িতে গিয়া দরজায় যখন নক করলো, সঙ্গে সঙ্গে ভেতর থেকে একজন সুদর্শন যুবক দরজা খুলে দিল। বলে কবুজরে কন মারহাবা। সুদর্শন যুবক দরজা যখন খুলেছে, মেয়েটি বলতেছে, ভাই আমার, তোমার সঙ্গে রক্তের কোনো কানেকশন নাই, কিন্তু কোরআনের কানেকশন আছে না নাই? তুমিও মুসলমান, আমিও মুসলমান। গভীর রজনীতে আমি বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমার গন্তব্যে পৌঁছাতে গেলে রাত হয়ে যাবে। আমি একজন সুন্দরী যুবতী মেয়ে, আমাকে তো ধর্ষণ ইফটিজিং করতে পারে। ও ভাই আমার, আজকের রাতটা তোমার বাড়িতে থাকবো, সকালবেলা আবার গন্তব্যে রওনা করব। আমার ভাইয়েরা, এই মেয়েটি যখন এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে সুদর্শন যুবক বলতেছে, বোন আমার, যদিও তোমার সঙ্গে কোরআনের সম্পর্ক, কিন্তু বোন আমার, আমার বাড়িতে তোমারে থাকতে দেয়া যাবে না। কারণ এই বাড়িতে আমি একা যুবক মানুষ ছাড়া আর কেউ নাই। খুলনার যুবক হলে কি বলতো? তাড়াতাড়ি ঢুকো, পরে দেখা যাবে। ঠিক কিনা? কারণ এখনকার যুব সমাজ খালি ফাঁকা জায়গা খোঁজে। চিড়িয়াখানা, পার্ক দেখবেন ঝোপঝাড়ের মধ্যে জোড়ায় জোড়ায় বসে আছে। বিশ্বাস করেন মুসলমান,
যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন ঝোপঝাড়ের মধ্যে প্রেম প্রীতি করতে পারে না, সে কোনোদিন পরকিয়া করতে পারে। আমার ভাইয়েরা, আহা, যেখানে যাবেন অশ্লীল বেহায়াপনা সম্পর্ক দেখা যায় কি যায় না? আমি অসংখ্য যুবককে দেখেছি মসজিদের জন্য একটা টাকা দেয় না, মাদ্রাসার জন্য টাকা চাইলে টাকা দেয় না, কিন্তু প্রেমিকা যদি মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্সি মারে। তাহাজ্জুদের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, কিন্তু রাত জেগে জেগে ফেসবুকে চ্যাটিং করে কি করে না? মোবাইলে কথা বলে কি বলে না? বিশ্বাস করেন মুসলমান, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন ঘরের দরজা লাগায়া মোবাইলে ফেসবুকে প্রেম করতে পারে না। বিশ্বাস করো যুবক, আমার কথাই কেউ কষ্ট নিবা না, কারণ যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করেছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমার ছেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকলার হাত ধরে চলে যায়। তখন যুবক ছেকা খায় গান ধরে, কেন প্রীতি বা রাইনারি বন্ধু ছেড়ে যাইবা যদি, চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলি, যুবক, টাকা যদি খরচ করা লাগে আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, সময় যদি দেওয়া লাগে তাহাজ্জুদের নামাজের মধ্যে সময় দাও। বিশ্বাস করো যুবক, ওই চিড়িয়াখানার মধ্যে, পার্কের মধ্যে গিয়া প্রেম প্রীতি করার দরকার নাই। আল্লাহ পাক তোমার জন্য সতী সুন্দরী মেয়ে তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। যদি থাকে নসিবে আপনা আপনা আসিবে, তবে বিশ্বাস রাখতে হবে কার উপর? গভীর মনোযোগ মুসলমান, এই যুবকটির মধ্যে আল্লাহর ভয় ছিল। যুবকটি বলতেছে, বোন আমার, যদিও তুমি বিপদের মধ্যে পড়েছ, আমার একটা মাত্র ঘর, একটা মাত্র চৌকি, আমার বাড়িতে তোমারে থাকতে দেয়া যাবে না। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, ওজাল নামক ভয় কারে বলে? সঙ্গে সঙ্গে মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমার, বড় বিপদে পড়েছি, তুমি যদি আমারে থাকতে না দাও আমাকে তো ধর্ষণ, ইফতিজিং করতে পারে, বিপদের মধ্যে পড়ে যেতে পারি। ও ভাই আমার, একটা রাত তোমার বাড়িতে থাকবো, না হলে বিপদে পড়ে যাব। আমার ভাইয়েরা, মেয়েটি যখন কান্না শুরু করে দিয়েছে, এই যুবকটি বলতেছে, বোন আমার, যেহেতু তুমি বিপদের মধ্যে পড়েছ, আসো আমার ঘরেই তোমারে থাকতে দেব। যুবকটি নিয়ে গেল ঘরের মধ্যে, একটা মাত্র চৌকি, একটা মাত্র ঘর। এই যুবকটি বলতেছে, বোন আমার, তুমি মেহমান মানুষ, তুমি চৌকির মধ্যে ঘুমাও, আমি মেঝের মধ্যে ঘুমায় গেলাম। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। এই মেয়েটি চোখের মধ্যে ঘুমিয়ে আছে, কিন্তু চোখে কোনো ঘুম নাই। এই মেয়েটি চুপি চুপি যুবককে ফলো করে, কারণ মেয়েটার মধ্যে একটা ভয় আছে না নাই? ওই যুবকটা গভীর রজনীতে আমার উপরে যদি ঝাঁপায়া পড়ে, আমি নিজেকে সেভ করতে পারবো না। মেয়েটি চুপি চুপি যুবককে ফলো করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ মুসলমান, গভীর রজনীতে মেয়েটি লক্ষ্য করে দেখলো ওই যুবকটি আস্তে করে ঘুম থেকে জাগ্রত হয়ে একটা বাতি জ্বালায় দিল। আমার ভাইয়েরা, বাতির মধ্যে আগুন জ্বলতেছে। এই যুবকটি বাতির সামনে বসে নিজের হাতটা আগুনের মধ্যে মেলে ধরল। আগুন যখন হাত পোড়ায় দেয়,
ওই যুবকটা আহ আহ বলে চিৎকার করে। আবার আর একটা আঙ্গুল দেয়, আঙ্গুল পড়ে যায়, যুবকটা আহ বলে চিৎকার করে হাতটা টেনে নেয়। এই মেয়েটি মনে মনে চিন্তা করে, হায় রে, এই যুবকটা দেখতে সুন্দর কিন্তু মাথার মধ্যে বুঝি পাগলামি আছে, কারণ নিজের আঙ্গুল যে আগুন দ্বারা পুরাইয়া দেয়, আর যাই হোক সে কোনদিন পাগল না হয়ে পারে না। বাজান, বাতির মধ্যে আগুন জ্বললে আপনি আঙ্গুল 1 মিনিট রাখতে পারবেন? 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 সেকেন্ড আপনি কি আগুনের মধ্যে আঙ্গুল রাখতে পারবেন? গভীর মনোযোগ মুসলমান, যুবকটার আঙ্গুল পুড়ে যায়, আহ আহ বলে চিৎকার করে। এরকম করতে করতে সকাল যখন হয়ে গেল, এই মেয়েটি বিদায় নেওয়ার সময় বলতেছে, ভাই আমার, আমি তোমার বাড়িতে থাকলাম, তোমাকে ধন্যবাদ, আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম গভীর রজনীতে একটা বাতি জ্বালায়া সেই বাতির মধ্যে তোমার আঙ্গুলটা পোড়াচ্ছিলা, আঙ্গুল পড়ে যায়, তুমি আহা বলে চিৎকার করো। ও ভাই আমার, তোমার মাথার মধ্যে কি পাগলামি আছে নাকি? সঙ্গে সঙ্গে যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার মাথার মধ্যে কোনো পাগলামি নাই, তুমি একজন সুন্দরী যুবতী মেয়ে, আমার চোখের মধ্যে ঘুমিয়ে আসো। গভীর রজনীতে শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দেয়া শুরু করেছে। ও যুবক, এমন সুযোগ কোনোদিন পাবি না, এই মেয়েটার সঙ্গে জেনা কর, এই মেয়েটার সঙ্গে মিলিত হয়ে যা, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, সকালবেলা আল্লাহর কাছে তওবা করে নিস। ও বোন আমার, কুমন্ত্রণা দেয়া শুরু করেছে। আমার মনকে বুঝালাম, মন রে, দুনিয়ার কেউ হয়তো জানবে না, কেউ দেখবে না, একজন দেখবেন, একজন জানবেন, জোরে বলেন তিনি কে? শুধু জানবেন না, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ ভালো কাজ খারাপ কাজের হিসাব নেওয়া হবে। আমার ভাইয়েরা, এই যুবকটি বলতেছে, বোন আমার, আমি জাহান্নামের কথা স্মরণ করলাম, ওয়াসাল নামক ভয় আমার মধ্যে ঢুকে গেল। আমি একটা বাতি জ্বালায় দিলাম, ওই বাতির মধ্যে নিজের আঙ্গুলটা পোড়াচ্ছিলাম। আমি যখন সহ্য করতে পারলাম না, আমার মনকে বোঝালাম, মন রে, দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারলি না, এখনই যদি মারা যাস, ওই অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি? 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহে সামান নিতে কহিল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? এই যুবকটি বলতেছে, বোন আমার, ওই অজাল নামক ভয়টা আমার মধ্যে যখন তৈরি হয়েছে, আমি জাহান্নামকে স্মরণ করেছি, কবরকে স্মরণ করেছি, শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে নাই। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে 1 নাম্বার কোয়ালিটি হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যদি আল্লাহর কথা স্মরণ হলে, কবরের কথা স্মরণ হলে, আল্লাহর ভয়ে
কবরের ভয়ে, ওয়াজাল নামক ভয় তৈরি হয়ে আপনার অন্তর কেঁপে ওঠে, তাহলে বুঝতে হবে আপনি ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান। এরপর 2 নাম্বার কোয়ালিটির কথা আল্লাহ পাক বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি হলো, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়। ঈমানটা অটোমেটিক বেড়ে যাবে। লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া চলছে না, খুব চলছে, ওইটা চলে গেল। এরপরে আসলো পরে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপর আসলো প্রিয়া তুমি কোথায়, ওইটাও চলে গেল। এই যে করোনার পরে আবার আসলো কাঁচা বাদাম, পায়ের তোরা হাতে জড়ি থাকে, যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যাই খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? এখন আর শোনা যায়? গভীর মনোযোগ মুসলমান। এই দুনিয়ার যত গান আছে, যত কবিতা আছে, একবার শোনেন, 2 বার শোনেন, 3 বারের বেশি আর ভালো লাগে না। কিন্তু আমার ভাইয়েরা বলেন তো, এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করে কি করে না? এমন কোন মুসল্লি পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে? কেউ বলেছে? কেউ বলেছে? কোরআন যত শুনবেন আপনার ঈমানটাকে বাড়ায় দিবেন কে? কিন্তু সমস্যা হলো, আমরা তো আর কোরআন পড়তে চাই না, নিজেরাও কোরআন পড়ি না, বাচ্চাদেরকেও আমরা কোরআন শিখাই না। ঠিক কিনা? এই যে আমি খুব দেখে আনন্দিত হলাম, আপনারা এখানে বাচ্চাদেরকে একটা করে কোরআন শরীফ গিফট করলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা মনে করি আপনাদের এলাকা অবশ্যই এখানে কিছু আলেম ওলামা আছে, এখানকার লোকরা মুসলমান ইমানদার, এজন্য এটা সম্ভব হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন, একটু শহরের দিকে যাবেন, আজকে এই যে মুরব্বীরা যারা আছেন, আপনারা বলতে পারবেন আজ থেকে 20 বছর, 40 বছর, 50 বছর আগে প্রত্যেকটা বাড়ি থেকে সকাল হলে গুনগুন করে মায়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসতো। এখন আর শোনা যায়? এখন আর শোনা যায় না। মাও ঘুমায়, বাচ্চাও ঘুমায়, কারণ রাতের বেলা স্টার জলসা আর জি বাংলার সিরিয়াল দেখছে। কথা কোন ঠিক কিনা? 2-1টা জায়গা থেকে আওয়াজ আসে, ওইটা গানের আওয়াজ। কিসের আওয়াজ? দেখবেন যে হারমোনিয়াম নিয়ে বাচ্চারে বসায় দিছে, সকাল হইছে, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা, এগুলো শিখাচ্ছে। 10,000 5,000 টাকা দিয়ে শহরে গানের মাস্টার রাখছে, কিন্তু হুজুর কোরআন শরীফ পড়া শিখায়, এর 500 টাকা দেয় না। আবার দিলেও বলে, হুজুর আমি না শুনছি কোরআন শরীফ পড়া টাকা নেওয়া জায়েজ নাই। মানে ইংরেজি শিখাচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি, হাজার হাজার টাকা, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন শিখাতে গেলে ফতুয়া খুঁজে, আছে না নাই? বিশ্বাস করেন মা, ছোটবেলাতেই বাচ্চাদেরকে কোরআন শিখাবেন। যেই বাচ্চা ছোটবেলাতেই কোরআন শিখবে, ওই বাচ্চা কোনদিন মাস্তান হবে না, ওই বাচ্চাকে আল্লাহ মুত্তাকি বানায় দেবে। আমার ভাইয়েরা, আপনারা সবাই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম কি শোনেন নাই? এই বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আমি এত বড় আল্লাহর ওলি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। কার কারণে? তিনি কি সাধারণ পীর ছিলেন? সাধারণ পীর ছিলেন? তিনি এত বড় পীর ছিলেন,
দেখেন তিনি যে জিলান নগরীতে বাস করতেন, সেই জিলান নগরীতে একজন বিখ্যাত চোরও বাস করতে বাজান। যেখানে ভালো মানুষ থাকে ওখানে খারাপ মানুষও থাকে কি থাকে না? এই জিলান নগরীর চোর চিন্তা করলো, হায় রে, আমার এলাকায় এই জিলান নগরীর একজন বিখ্যাত পীর সাহেব আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আমি আজকে পরীক্ষা করব ওইটা অরিজিনাল পীর না ওইটা ফরমালিন দিয়ে পাকানো পীর। আমার ভাইয়েরা বলেন তো, অরিজিনাল পীর হক্কানি পীর যেমন বাংলাদেশে আছে, কিছু ভণ্ড পীরের দরবার আছে না? না, দেখবেন পীর হইছে মাথায় জট, মহাজট হইছে মাথার মধ্যে। উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত কই, বেটা চুল কাটবি না প্রমোশন দিবি? তুই যদি চুল না কাটি সব সারবোকা হলাম। মাথার মধ্যে সারবোকা হইছে, নিচের অবস্থা কি হইছে আল্লাহই ভালো জানে। জিকির করতে করতে গাছ উঠে বসে থাকে, আছে না নাই? আবার জিকিরের ঠেলা কি, আরেক জায়গায় দেখি ওখানে জিকির করতেছে, এটা বলে জিকির। কোন লাঠি দিয়ে পিটাবেন আপনি? দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করে খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না। লোকে বলে বাবাই নাকি কিছু জানে, কথা কোন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে আবুল নামের এক ফাউল বাউল, ও বলতেছে কোরআনে নাকি আল্লাহ নাসের কথা বলছে। কি দলিল কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ এত জায়গায় নাচতে বলতেছে, তোমরা কোন নাচা যাবে না? তাহলে আমরা যদি বলি বাজান গাইন পেশ গু খাওয়া জবর খাও, গু খাও, ওই গু খাওয়ায় দেয়। কত বড় মূর্খ দেখেন এদের। যেখানে এদের দরবার পাবেন লাঠিটা পিটায় দেশ ছাড়া করবেন, কথা কোন ঠিক কিনা? আরে ভাই, যেই ঢোল তবলা তারা বাজায় এগুলোই তো জাহান্নামের কথা বলে, কথা কোন ঠিক কিনা? এই যে দুই দিকে বাড়ি দেয়, কি বলে এটারে? ঢোল বলে না? এটার যখন বাড়ি দিবেন দেখেন আওয়াজ আসে, কি আওয়াজ আসে? দোজক। ভালো করে শুনে দেখবেন। আটটা সে তারা কয় কে রে কে রে কে রে কে রে, আর তিন তারা কয় তিনজন 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 তিনজন। মানে যে ঢোল বাজালো, সে তারা বাজালো, তিন তারা বাজালো, তিনজনই জাহান্নামে গেল, কথা কোন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি বলছেন আমি এত বড় আল্লাহর ওলি হইছি শুধুমাত্র আমার মায়ের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়েরা বোনেরা খেয়াল করেন, এই চোর চিন্তা করলো আমি আজকে পরীক্ষা করব ওইটা অরিজিনাল পীর না ওইটা ফরমালিন দিয়া পাকানো পীর। আমি সারা জীবন চুরি করেছি, কোনোদিন ধরা পড়ি নাই। আজকে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে গিয়ে চুরি করব। যদি ধরা পড়ি মনে করব আসল পীর, আর যদি ধরা না পড়ি তাহলে মনে করব ওইটা ফরমালিন দিয়া পাকানো পীর। আমার ভাইয়েরা, এই চোর আস্তে করে গভীর রজনীতি বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চলে গিয়েছে। আস্তে করে দরজা খুলেছে, খোলার পরে লক্ষ্য করে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী চৌকির মধ্যে ঘুমায় আছে। চোর আস্তে করে ঘরের মধ্যে প্রবেশ করে একটা বস্তার মধ্যে কিছু মাল সামানা নিয়া ওই বস্তা কান্দে করে যেমন দরজার সামনে এসেছে, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আবার মালপত্র যেমন জমিনে নামিয়ে রেখেছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আবার যখন মালপত্র কান্দে নেয়, আবার দরজা বন্ধ হয়ে যায়। চোর চিন্তা করলো সর্বনাশ, এই পীর সাহেবের মধ্যে কেরামতি আছে, সুতরাং আর দেরি করা যাবে না, আস্তে করে মালপত্র রেখে পালাতে হবে। এই চোর এবার আস্তে করে মাল সামানা রেখে যেমন দরজার সামনে চলে আসছে,
এখন আর দরজা খোলে না। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ টাইম ছিল, টাইম ওভার করে দিয়েছেন কে? চোর চিন্তা করে সর্বনাশ, এই দরজা টানাটানি করে কোনো লাভ নাই, কারণ দরজা লাগিয়েছেন কে? আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আসল খেলা খেলেন কে? বাজান তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক সময় সবাই ধরেই নিয়েছিল ইনি বুঝি আর বাঁচবে না, কথা কোন ঠিক কিনা? আর স্বৈরাচারী বুবুজান ও 41 সাল পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহর খেলা বোঝা বড়ই দায়। দেখেন এমন ভাবে আল্লাহ সাইজ করলেন যে আমাকে বুবুজান গরম ভাত খাওয়ারও টাইম পেল না, কথা কোন ঠিক কিনা? আর বেগম জিয়া এখনো জীবিত আছে। আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। আর কাকা বাবু তো খালি বলতো খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালিয়েছে? আছে না পালিয়েছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, কথা কম ঠিক কিনা? আল্লাহ যদি ধরে বাঁচানোর উপায় আছে? কি বলার উপায় আছে? এই চোরের বুদ্ধি বেশি। চোর চিন্তা করলে এই দরজা টানাটানি করে কোনো লাভ নাই, একটু বুদ্ধি করা লাগবে। সুবহানাল্লাহ কবেন না? চোর মনে মনে প্ল্যান করলো ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর চোখের নিচে আমি লুকায়া থাকবো। আর কিছুক্ষণ পর হবে তাহাজ্জুদের সময়। পীর সাহেব ওযু করার জন্য যখন পুকুর ঘাটে যাবে, আমি চোর আস্তে করে এখান থেকে পালায়া যাব। আমার ভাইয়েরা, চোর চোখের নিচে ঢুকে পড়েছে। চোখের উপরে বিখ্যাত পীর সাহেব, আর চোখের নিচে কুখ্যাত চোর। সুবহানাল্লাহ কোন? তাহাজ্জুদের সময় হয়ে গেল, চোর টেনশন করে ব্যাপার কি? পীর সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ল না। চোখের নিচ থেকে চিন্তা করে হাই রে, এত বড় পীর সাহেব এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে না। সমস্যা নাই, আর কিছুক্ষণ পর হবে ফজরের আযান। তাহাজ্জুদ না পড়লেও ফজরের নামাজ মিস করবে না। নামাজের জন্য মসজিদে যখন চলে যাবে, আমি চোর আস্তে করে এখান থেকে পালায়া যাব। আমার ভাইয়েরা, চোর চিন্তা করে কখন ফজর হয়, ফজর হয়, আযানও শুরু হয়ে গেল, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী ঘুম থেকে ওঠে না। বলেন তো চোরের টেনশন কমছে না বাড়ছে? চোর মনে মনে চিন্তা করে সর্বনাশ, এত বড় আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ল না, ফজরের আযান হয়ে গেল, নামাজের সময় ঘনায় গেল। ভাবসাব দেখে মনে হয় ফজরের নামাজ বুঝি পড়বে না। আমার ভাইয়েরা, বাড়ি যদি নিরাপদ না থাকে, মসজিদে যাও কিন্তু তেমন জরুরি নয়। মাসালা আছে না নাই? চোর তো আর এই মাসালা জানে না। এদিকে মসজিদের মুসল্লিরা সবাই মসজিদ এসে দেখে সর্বনাশ। প্রতিদিন আমাদের ইমাম সাহেব সবার আগে আগে চলে আসে, আজকে আমাদের পীর সাহেবের কি হলো? এখন পর্যন্ত মসজিদে আসলো না। আমার বন্ধুগণ বলেন তো, ফজরের নামাজে ইমাম সাহেব যদি না আসে, মুসল্লিদের টেনশন কমে না বাড়ে? সব মুসল্লিরা মিলে চিন্তা করলো, চলো চলো আমরা আমাদের ইমাম সাহেবের বাড়িতে চলে যাই।
সবাই মিলে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চলে আসলো। আসার সঙ্গে সঙ্গে অটোমেটিক দরজা খুলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী চকির মধ্যে বসে আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। মুসল্লিরা বলে, ইমাম সাহেব প্রতিদিন তো সবার আগে আগে চলে আসেন, আজকে আপনার কি হলো? এখন পর্যন্ত কেন মসজিদে আসলেন না? আপনার ইমামতিতে আমরা কি নামাজ আদায় করব না? সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, ও আমার মুসল্লি ভাইয়েরা, আমি আর ইমামতি করব কি? ইমাম সাহেব তো আমার চকির নিচেই ঢুকে আছে। ইমাম সাহেব কই আছে? আচ্ছা, ওটা চকির নিচে থাক। যে কথা বলতেছি এটা লাস্টের মধ্যে বলবো, চকি থেকে বের করবো ইনশাআল্লাহ। তবে যে কথা বলার জন্য এই ঘটনা বললাম, এই বড় পীর আব্দুল কাদের জিলানী আপনি পড়ে দেখেন, তিনি বলছেন, আমি এত বড় আল্লাহর ওলি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? ও খুলনার মুসলমান, দেখেন কোরআন তেলাওয়াতের কেমন শক্তি। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, দেখেন কিভাবে তিনি আল্লাহর ওলি হয়েছেন। মা কোরআন তেলাওয়াত করতেন প্রতিদিন সকাল বেলা। সুবহানাল্লাহ বলে। ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী, তাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। বাবা, তোমাকে কোরআনের হাফেজ হতে হবে। ওস্তাদের সামনে নিয়ে গিয়ে বলে, ওস্তাদ, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চাই। আমার ভাইয়েরা, পরের দিন সকাল বেলা ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী ওস্তাদ ডাক দিয়ে বলে, বাবা, তোমার মা তোমাকে কোরআনের হাফেজ বানাতে চাই, আসো বাবা, আজ থেকে তোমার সবক দিয়ে দিই। আমার বন্ধুগণ, একজন সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয় প্রথমে কিন্তু তারে আলিফ বা তা ফা পড়ানো হয়। কথা কোন ঠিক কিনা? ওস্তাদ মক্তব খানায় নিয়া ছোট্ট বাচ্চা আব্দুল কাদেরকে বলতেছে, আব্দুল কাদের, তুমি আসো, তোমারে সবক দিয়া দি। একটা কায়দা নি ওস্তাদ বলতেছে, বাবা তুমি পড়ো আলিফ। যেমন বলেছে, বাবা তুমি পড়ো আলিফ, এরপরে বা, এরপরে তা, এরপরে সা। কিন্তু ইতিহাস সাক্ষী মুসলমান ও আমার মায়েরা বোনেরা, খেয়াল করেন, ওস্তাদ যেমন বলেছে বাবা তুমি পড়ো আলিফ, আর এই ছোট্ট বাচ্চা কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আলিফ লাম মিম। الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। ছোট্ট বাচ্চা যেমন এরকম করে পড়া শুরু করে দিয়েছে, তার ওস্তাদ জুতা ধুয়ে এক দৌড়, জুতা ধুয়ে এক দৌড় মেরেছে। সব ওস্তাদদেরকে ডাক দেয়। আজব ঘটনা, ছোট্ট বাচ্চারে পড়াবো আলিফ, আর ছোট্ট বাচ্চা আব্দুল কাদের আলিফ লাম মিম থেকে মুখস্থ পড়া শুরু করে দিয়েছে। সব ওস্তাদ চলে আসলো। এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী এই পবিত্র আল কোরআনুল কারীমের এক পারা নয়, দুই পারা নয়, তিন পারা নয়, ইতিহাস সাক্ষী মুসলমান 18 পারা পর্যন্ত মুখস্থ শুনিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মাকে ডাক দেয়া হলো, মা তোমার সন্তান তো 18 পারার হাফেজ, তুমি কেন তারে মক্তব খানায় ভর্তি করেছো? মা বলতেছে, ও ওস্তাদ, আমার সন্তানকে তো কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই, আমার সন্তানকে কোনোদিন মক্তব খানায় ভর্তি করাই নাই, কেমনে 18 পারা পর্যন্ত মুখস্থ করলো আমি তো বলতে পারি না। আমার ভাইয়েরা,
ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী বলতেছে, মা গো তুমি আমারে মাদ্রাসায় পড়াও নাই মা, কিন্তু মা তুমি নিজেও কিন্তু 18 পারার হাফেজা। ও মা, তুমি প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করেছো, তোমার পাশে বসে আমি কোরআন তেলাওয়াত শুনেছি। ও মা, আমার রাতের বেলায় যখন ঘুম আসতো না, তুমি আমার কোরআন তেলাওয়াত করে ঘুম পাড়ায় দিতা। জোরে কোন মারহাবা। আর এখন তো আমরা বড় বড় মোবাইল ফোন দিয়েছি, বাচ্চার হাতে বড় বড় মোবাইল ফোন। কই হুজুর, আমার বাচ্চা যখন মোবাইল দেখে আর কোনো টেনশন নাই, খাওয়ানোর জন্য ঝামেলা নাই, ঘুমানোর জন্য ঝামেলা নাই। দেখি একটু পরে বাচ্চা নিজেই মোবাইলে গান চালু করছে, গান হচ্ছে হাতে ধরি পায়ে পড়ি যাইও না গো ময়নার বাপ, আমাকে তালাক দিয়া যাইও না। এই গান যদি ছোট্ট বাচ্চা মোবাইলে শুনে, বলেন তো এটা বড় হলে মুত্তাকি হবে না মাস্তান হবে? বিশ্বাস করেন মা, এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের বলতেছে, মা গো তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি 18 পারা পর্যন্ত মুখস্থ করেছি। ও ওস্তাদ, আমাকে যদি সবক দেওয়ার দরকার হয় আপনি 19 নাম্বার পারা থেকে সবক দিয়ে দেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কোরআনকে শিখতে রাজি আছেন তো? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? তেলাওয়াত করতেই হবে, কারণ মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি হলো ঈমানদার হবে যারা। কোরআন যখন তেলাওয়াত করবে তাদের ঈমানটা বেড়ে যাবে। এখন কোরআন তেলাওয়াতে যদি না জানেন তাহলে ঈমান বাড়বে কেমন করে? কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। এরপর আল্লাহ পাক 3 নাম্বার কোয়ালিটির কথা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার কোয়ালিটির কথা বললেন। ঈমানদার হবে যারা, তারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নেই। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোশতের মধ্যে পোকা দিয়ে দিয়েছে, সারা শরীরের মধ্যে ঘা হয়েছে। আমাদের রোগ বালাই হলে আমরা ডাক্তারের কাছে যাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করে আছেন, তার জিহ্বার মধ্যে পোকা দেয়া শুরু হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমি অভিযোগ করি নাই, কিন্তু আল্লাহ আমার জিহ্বার মধ্যে পোকা দিও না। কারণটা হলো, আমার জিহ্বার মধ্যে যদি তুমি পোকা দাও, তোমার আল্লাহর নামের জিকির আমি কেমন করে করব? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করে কি দোয়া করেছিলেন? ও খুলনার মুসলমান, আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযনাদা রাব্বাহু ইন্নী মাসানিয়াদ-দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আন্নী মাসানিয়াদ-দুরর, আমি হলাম অসুস্থ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন রহমান এবং রহিম। এই দোয়াটি যখন করে ফেললেন, আল্লাহ পাক আগের চাইতে আরো সুন্দর শরীরে রূপান্তরিত করে দিলেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা কোরআনে আছে না নাই? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে থেকে কার কাছে চেয়েছেন?
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাজান, এগুলো শুনলে হবে না, আমল করার দরকার আছে না নাই? এমন কি আল্লাহর নবীজি বিপদে আপদে মুসিবতের মধ্যে একমাত্র আল্লাহর উপরে ভরসা করেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহর নবীজিকে প্রশ্ন করলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। এরকম বিশাল বড় মজমা, হাজার হাজার কাফের বেঈমান মঞ্চে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আকাশে পূর্ণিমার চাঁদ, কই মুহাম্মদ তুমি যদি আল্লাহ যদি সত্যই নবী হয়ে থাকো, ওই চন্দ্র দ্বিখণ্ডিত করো। বলেন তো এটা কি সাধারণ বিপদ না মহা বিপদ? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবীজি বললেন, চাচা ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, আমাকে একটু সময় দেওয়া লাগবে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে কয় রাকাত নামাজ? বাজান, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি সাহায্য চাইবা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আমরা তো নামাজই পড়ি না, ঠিক কি না? আবু জেহেল সময় দেবে না। আবু জেহেলের মধ্যে সন্দেহ আছে না নাই? সন্দেহটা খুব বড় জিনিস। কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি তাকে ওই সৈরাচার জেলের মধ্যে রেখেছিল, ইনজেকশন পুশ করে হত্যা করেছে। তার সন্দেহ ছিল কোরআনের ময়দানে যদি ছেড়ে দেয়া হয়, বাংলাদেশের কোন স্টেডিয়ামে জায়গা দেয়া যাবে না, ঠিক কি না? ডক্টর মিজানুল আজহারী সাহেবকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওরা জানতো ওরা আসলে আমাদের গদি কিন্তু থাকবে। বিশ্বাস করেন মুসলমান, বিশ্বাস করেন, আবু জেহেলের সন্দেহ ছিল যে 2 রাকাত নামাজ পড়তে চেয়েছে, এটা পারতেও সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ মুসলমান, আবু জেহেল সময় দেবে না। কাফের বেঈমানরা বলে, ওরে আবু জেহেল, তোমার কথা শুনবো না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় চেয়েছে, তুই যদি সময় না দিস, আমরা মুহাম্মদকে সময় দিয়ে দিলাম। আল্লাহর নবীজি 2 রাকাত নামাজ পড়ে হাত তুলেছেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছেন, নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলি ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহর নবীজি আঙ্গুলি ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। ইকতারাবাতিস সাআতু শাক্কাল কমর। আমার ভাইয়েরা বলেন তো, এই ঘটনাগুলি আল্লাহ পাকের জন্য করে রেকর্ড করেছেন, যাতে করে ঈমানদাররা এক আল্লাহর উপরে ভরসা করে। আমরা তো মনে করি কিছু হলেই শেষ। এরকম আছে না নাই? এক লোককে ঝাড়ি মারছে, তুই আমার বিরুদ্ধে কথা বলস, আগামীকাল দুপুরের মধ্যে তোর পা কাটে হাতের মধ্যে ধরায় দিবি। কি বিগত 16টি বছর এমন নেতা ছিল না? লোকটা খুব ভয় পাইছে, বাড়িতে এসে কাঁদতেছে। বউ কয়, কান্দো কান? কয়, বিবি কালকে যদি আমি রূপসা ঘাটে যাই, আমার কিন্তু পা কাটে হাতে ধরায় দিবে। মেয়ে মানুষ তো কয়, দেশে কি বিচার আসার নাই? ওর যে বড় নেতা, তার কাছে বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। লোকটা আফসোস করে বলে, বিবি বিচার দিয়া কোনো লাভ নাই, যার কাছে বিচার দিব ওইটাতে একই ঝাড়ের বাস। আছে না নাই? কারণ এক লোক আম বাগান পাহারা দিতে গেছে, টর্চ লাইট মেরে দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম চুরি করতেছে। কয়ে, ছেলে তোমার এত বড় সাহস, তুমি আমার গাছের ডালে বসে আম চুরি করো, থামো, তোমার বাপের কাছে বিচার দিব। ছেলেটা গাছ থেকে কয়, চাচা যান, আমার বাপের কাছে বিচার দিয়ে লাভ নাই, আমার বাপ অন্য গাছের ডালে বসে আম চুরি করতেছে। লোকটা টর্চ লাইট ঘুরে দেখে অন্য গাছের ডালের বাপ বসে আছে। আফসোস করে বলে, হায় রে, বিচার দিব কার কাছে? বেটা ওসর, বাপ ওসর। কথা কোন ঠিক কি? সঙ্গে সঙ্গে বি বলে, প্রাণের স্বামী
বিচার দিয়া যদি কোনো লাভ না হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এক আল্লাহর উপরে ভরসা করো, যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে। তার কে আছে? এখন যেই নেতা ঝাড়ি মারছিল, ওই নেতার বউ পরের দিন সকালবেলা বাথরুমের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে কাপড় কাচছে। কি দিয়া? হুইল পাউডার সার্ফ এক্সেল দিয়ে যদি কাপড় কাচা হয়, বাথরুম যদি হয় টাইলস লাগানো, পিচ্ছিল কম হয় না বেশি হয়? ওই নেতার বউ সকালে কাপড় কেচে ছাদে গেছে কাপড় মেলে দিতে, আর এই নেতার হঠাৎ করে দিয়েছে বাথরুমের সাপ। 2000-এর বিশ্বকাপ, কোন হুঁশ থাকে? ও কোন রকম চোখ বন্ধ করে যেমন বাথরুমে পা দিছে, পা দেওয়াও সারা, সিট পাতাম হয় পিছন দিকে পড়াও সারা, সোজা খুলনা সদর হাসপাতাল। অ্যাম্বুলেন্স বাড়িতে এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ক্ষমতা দেখাবেন, বিশ্বাস করেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। দুনিয়ার কোন ক্ষমতা, দুনিয়ার কোন নেতা খেতা আপনার কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক সুন্দর করে জানায় দিলেন, মুমিনদের 3 নাম্বার কোয়ালিটি হলো, মুমিনরা সর্ব অবস্থায় ভরসা করবে একজনের উপর। জোরে জোরে বলেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার কোয়ালিটির কথা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলছেন ঈমানদার হবে যারা, নামাজ কায়েম করবে তারা। কি কায়েম করবে তারা? বাজান, এখানে অনেকেই বসে আছেন হয়তো এশার নামাজটাও পড়া হয় নাই, সকালবেলা ফজরের নামাজও। ও যুবক ভাই, আমার কথাই কষ্ট নিবেন না। ও মা, মনে করছেন আরেকটু বড় হই, দাড়ি হোক, বয়স হোক, দাড়ি পাকুক, বিয়ে করি, বাচ্চা হোক, এরপরে নামাজ ধরবো। আপনারা লক্ষ্য করেছেন না, কয়েকদিন আগে একটা বক্তা ওয়াজ করতে করতে মারা গেছে? দেখেছেন আপনারা? ওয়াজ করতে করতে গাইবান্ধাতে একটা বক্তা মারা গেছে। আল্লাহর নবীজি বলছেন, ও যুবক, সময়ের কোনো গ্যারান্টি নাই। তুমি ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফিরানোর আগে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এই যে 2025 সাল চলে যাচ্ছে, 31st নাইট উদযাপন হবে। অনেক যুবকেরা এখন থেকে প্ল্যান করে ফেলেছে, পিকনিক করব, অমুক জায়গায় বেড়াতে যাব। কথা বলেন ঠিক কিনা? বলেন তো মুসলমান, 2025 সাল চলে যাচ্ছে, 26 সাল আসতেছে। এটা কি আমার জন্য সুখের না দুঃখের? সুখের। একটু খেয়াল করবেন মুসলমান, 2025 সালের একটা ঘন্টা, একটা সেকেন্ড, একটা মিনিট, লক্ষ কোটি কোটি টাকা যদি খরচ করেন, আর জীবনে কোনোদিন ফিরে পাবেন? আপনার জীবন থেকে 2025 সাল চলে গেল, ওই 26 সাল পর্যন্ত আপনি বাঁচবেন কিনা এই গ্যারান্টি আল্লাহ দেয় না। গত বছর যখন মাহফিল হয়েছিল, অনেকেই ছিলেন, কিন্তু এখন তারা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলি, যুবক, 31st নাইট যদি উদযাপন করতেই হয়, মেয়েদের সঙ্গে নয়, পিকনিক করে নয়, গান বাজনা করে নয়, রাত 12টার পরে তাহাজ্জুদের মধ্যে তুমি বসে যাও, তাহাজ্জুদের নামাজে আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। আল্লাহ তাআলা, জীবনে অনেক অন্যায় করেছি, আর অন্যায় করব না। এই 25 সালের যত গুনাহগুলি আছে আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আর 26 সালটা যেন ঈমান নিয়ে বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ আমারে দিয়া দাও। বিশ্বাস করেন যুবক, এই কথা যদি 31st নাইটে 12:01 মিনিটে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। আপনি ফজরের নামাজ কাজা করেছেন, যোহরের নামাজে আপনার জানাজা হতে পারে কি পারে না?
এশার নামাজ কাজা করেছেন, ওই ফজরে আপনার জানাজা হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতেই পারে আগামীকাল জোহরে জানাজা। পারে কি পারে না? পারে কি পারে না? আর কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ঈমানদার হবে যারা, নামাজ কায়েম করবে তারা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক 5 নাম্বার কোয়ালিটির কথা বললেন, শেষ নাম্বার কোয়ালিটির কথা বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের 5 নাম্বার কোয়ালিটি হলো, তারা শুধু নিজে খাবে না, তারা শুধু সম্পদ অর্জন করবে না, তাদের খাবার থেকে, তাদের সম্পদ থেকে তারা ব্যয় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান বলেন তো, আল্লাহর রাস্তায় যদি কেউ ব্যয় করে ওর সম্পদ কমে না বাড়ে? দেখেন আল্লাহর নবীজির সামনে একবার একটা ফকির চলে গেছে। ফকির গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ভিক্ষুক, আমি একজন ফকির, আজ 2 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও ফকির ভাই, এই যে দেখো আমার দিকে তাকাও। আল্লাহর নবীজির চাদর খুলে ধরলেন, আল্লাহর নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহর নবীজি বললেন, ফকির তুমি 2 দিন পর্যন্ত না খেয়ে আসো, আমি নবী আজ 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। কিন্তু ফকির তুমি আমার কাছে ভিক্ষা চেয়েছো, আমি তোমাকে মাহরুম করব না। তুমি আমার জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, আমার জামাই অনেকগুলা ভিক্ষা তোমারে দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফকির এক দৌড় দিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। ঘরের মধ্যে ঢুকতে যাবেন, দেখে সর্বনাশ। একটা বাতির পলতে, কি বলে দেখে যে বাতির মধ্যে যেটা আগুন জ্বলে, কি বলে? বলতে না সলতে? পলতে। এই পলতে যখন বাতি থেকে তোলা হয়, সামান্য কিছু তেল সেখানে লেগে থাকে কি থাকে না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পলতার তেল সিপে সিপে, জন্মের সিপা সিপতেছে, সিপে সিপে তেলগুলি রাখতেছে। ফকির চিন্তা করে সর্বনাশ, এমন সিপা সিপতেছে সামান্য তেল, এই মানুষটা আর যাই হোক আমারে কোনোদিন ভিক্ষা দেবে না। জন্মের সিপা সিপতেছে, আমার বাড়িতে তো বাতি আছে, এত সিপা সিপি না, এই মানুষটা আমারে ভিক্ষা দেবে না। ফকির এক দৌড় দিয়া আল্লাহর নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজনের কাছে আপনি ভিক্ষা চাইতে পাঠাইছেন, আমার তো মনে হয় ও নিজেই ফকির। এমন পুলতার তেল জন্মের সিপা সিপতেছে, হুজুর আর যাই হোক ওই মানুষটা আমারে ভিক্ষা দেবে না। আল্লাহর নবীজি বললেন, ফকির তুমি কি ভিক্ষা চাইছো? কয় হুজুর চাই নাই। কয় একবার চেয়ে দেখো, আবার যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফকির তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনে না, বেদুইন একজন লোক। আবার চলে গিয়েছি, এবার গিয়া দেখে সর্বনাশ, উঠোনের মধ্যে তুলা মেলে দেয়া আসি। তুলা যখন মেলে দেয়া থাকে বাজান, কিছু তুলা বাতাসে উড়ে যায় কি যায় না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই যে দু একটা তুলা বাতাসে উড়ে উড়ে যায়, তিনি লাফায় লাফায় তুলাগুলি ধরে, ডান দিকে যায় ডান দিকে দৌড় দেয়, বাম দিকে তুলা উড়ে যায় বাম দিকে দৌড় দেয়, লাফায় লাফায় তুলাগুলি ধরে। ফকির চিন্তা করে সর্বনাশ, যেই মানুষটা সামান্য কিছু তুলা উড়ে উড়ে চলে যায়, এর লাফায় লাফায় ধরে, এই মানুষটা আর যাই হোক আমারে কোনোদিন ভিক্ষা দেবে না। ফকিররা কিন্তু জায়গা চিনা ভিক্ষা চাই, কথা কোন ঠিক কিনা? সব জায়গায় ভিক্ষা চাই। দেখবেন যাদের চেহারা একটু হুজুর মতো একটু দেখতে খুব সুন্দর, তাদেরকে পা চেপে ধর, ভিক্ষা না দিবি যতক্ষণ ছাড়বো, এরকম ফকির আছে না নাই? কিন্তু যাদেরকে দেখি হিরোইন খোরের মতো লাগে, ওরা জীবনেও যাবে না, জানে ওখানে গেলে দুইটা চর খাওয়া লাগতে পারে, ভিক্ষা তো পাওয়া যাবেই না। তবে ফকিরদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে যাবে। এক লোক বলছে, হুজুর ফকিরের সাইজ করছে। কেমনে? কই হুজুর আমার 7 তলা বাড়ি। ফকির সমালে সে কলিং বেল মারে, কোনো আওয়াজও করে না। আগেকার ফকিররা তো আওয়াজ করতে, এখনকার ফকিররা খুব চালাক। ওই কলিং বেল মারতে আছে, আমি 7 তলা থেকে নিচে নেমে দেখি ফকির, মেজাজ ভালো হবে না খারাপ হবে? কয় বাবা আসো, বলে 7 তলাতে উঠাইছি। এরপরে বললাম বাজান মাপ চাই দোয়া চাই, ভিক্ষা নাই। ফকির বলতেছে, বাবা এই কথা তো নিচতলাতেই বললে হতো, তুমি আমার 5 তলাতে উঠাইলা কেন? কয় বেটা তুই যেমন আমার নামায় উঠাইছিস, তোরে উঠাই আবার নামাইলাম, এবার যা। এমন করা যাবে? এক বাড়িতে গিয়ে দেখি ফকির মারা কলিং বেল লাগায় রাখছে। ফকির তাড়ানো কলিং বেল, মানে কলিং বেলে টিপ দিলে দেখবেন টুং 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 এরকম আওয়াজ হয়, কিন্তু এই কলিং বেলে টিপ দিলে একবারে কুকুর কামড়া কামড়ি করলে যে আওয়াজ, ঠিক সে আওয়াজ কলিং বেলে লাগায় রাখছে। আমি বললাম ভাই এত মিউজিক থাকতে কুকুরের ডাক কেন? কই হুজুর ফকিরের সাইজ করার জন্য। গেটের কাছে লিখে রাখছে কুকুর হইতে সাবধান। আর কলিং বেলে যখন ফকির টিপ দেয়, ফকির মনে করে ভিতরে 2-3টা কুকুর আছে, ও আজ ডিস্টার্ব করে না, দৌড় দিয়ে পালায়। এটা করা যাবে? কি বলেন যাবে? আল্লাহর নবীজি বলেছেন, কেউ যদি ঘোড়ার পিঠে চলে এসে ভিক্ষা চায়, তারও তুমি ভিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। কারণ আজকে আমি ভালো আছি, আগামী কাল যে ফকির হব না, এই গ্যারান্টি আছে? এই গ্যারান্টি আছে? এমন রোগ আল্লাহ দিয়ে দিতে পারে, আপনার সমস্ত সম্পত্তি বিক্রি করে ওই চিকিৎসা হবে না, কথা কোন ঠিক? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবীজি বললেন, ফকির তুমি কি আমার জামাইয়ের কাছে ভিক্ষা চাইছো? কয় হুজুর যেমন লাফায় লাফায় তুলাগুলি ধরতেছে, আমি লজ্জা পেয়ে চলে আসছি। আল্লাহর নবীজি বললেন, ফকির তুমি এবার চলে যাও, আমার জামাইকে বলো, আমার জামাই অনেকগুলা ভিক্ষা তোমারে দিয়া দেবে। ফকির আবার চলে গিয়েছি। এবার গিয়ে দেখে সর্বনাশ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারান্দার মধ্যে বসে আছে, আর কিছু পিপিলিকা মুখের মধ্যে করে খাবার নিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, পিঁপড়া মুখের মধ্যে করে খাবার নিয়ে যায় কি যায় না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খপ করে পিঁপড়ারে ধরতেছে, আর পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে কেড়ে নিয়ে রাখতেছে। আবার আরেকটা পিঁপড়া ধরে, তার মুখ থেকে খাবারগুলি কেড়ে নেয়। ফকির চিন্তা করে সর্বনাশ, আমি মনে করেছিলাম সাধারণ কৃপণ, এখন তো দেখি মারাত্মক কৃপণ। পিঁপড়ার মুখ থেকে যেই মানুষটা খাবার কেড়ে নেয়, আর যাই হোক এই মানুষটা কোনোদিন আমারে ভিক্ষা দেবে না। ফকির এক দৌড় দিয়ে রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, মা পোসাই দোয়াও চাই, আপনারও ভিক্ষা দেওয়ার দরকার নাই, আপনার জামাইরও দেওয়ার দরকার নাই, এবার বিদায় নিলাম। আল্লাহর নবীজি বলছেন, তুমি কি ভিক্ষা চেয়েছো? কয় হুজুর পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছে, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? ওই লোকটা আমারে ভিক্ষা দিব, তো আমার চাইতে বড় ফকির। আল্লাহর নবীজি বললেন, ফকির মাতব্বরি করো না, বেশি বুঝতে যেও না, আমার জামাই কি করে না করে দেখার দরকার নাই। একটা বার আমার জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষা চাও, আমার জামাই অনেকগুলো ভিক্ষা তোমারে দিয়া দেবে। তুমি সোজা গিয়া ভিক্ষা চাইবা। এবার ফকির আবার বাধ্য হয়ে গেছে, এবার চিন্তা করছে ভিতরে যাব না, বাইরে থেকে ডাক দিব। ডাক দিছে, ওসমান, ও ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
দৌড় দিয়ে বাইরে আসছে, সুবহানাল্লাহ বলে। ফকির বলতেছে, ওসমান, তোমার শ্বশুর আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার কাছে পাঠাইছে। আমি একজন ফকির, তুমি আমারে কিছু ভিক্ষা দিবা নাকি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে বলে, ফকির, আল্লাহর নবী তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তুমি আমার কাছে ভিক্ষা চাইবা। আমি তোমারে ভিক্ষা দিব না এমন কি হয়? তুমি কি চাইবা বলো, নিজের থেকেই ভিক্ষা দেব না, তুমি যা চাইবা আমি সেটাই তোমার ভিক্ষা দিয়ে দেব। যেহেতু আল্লাহর নবীজি তোমার আমার কাছে পাঠাইছে, বলো তুমি কি চাইবা। মানুষের একটা নেচার হলো বসতে দিলে শুতে চাই, শুতে দিলে ঘুমাইতে চাই, কথা কোন ঠিক? ফকির চারিদিকে তাকায় দেখে বিশাল বড় একটা উটের কাফেলা দাঁড়ায় আছে। কয়, ওসমান, একটা উট যদি আমার ভিক্ষা দিতে আমার খুব ভালো হতো। আচ্ছা বলেন তো, কেউ যদি খুশি হয়ে বলে, ভাই তুমি কি চাইবা বলো, তোমার ভিক্ষা দিব। যদি বলে, ভাই আপনার মোটরসাইকেলটা ভিক্ষা দেন, মায়ের কি সব মাটিতে পড়বে না ফকিরের উপরে পড়বে? কয়, বেটা একটু ভালো করে বললাম ভিক্ষা চা, তুই 500 টাকা 1000 টাকা চাবি, তুই মোটরসাইকেল ভিক্ষা চাস, মার শালারে। আমাদের দেশেও তাই করবে, কথা কোন ঠিক কিনা? তো সে যুগের উট মানে এখনকার প্রাইভেট কার, কথা কোন ঠিক কিনা? কয়, ওসমান, একটা উট যদি আমার ভিক্ষা দিতে আমার জীবনটা সার্থক হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ফকির, আমি নিজে হাতে তোমারে উট দেব না, আল্লাহর নবী তোমারে আমার কাছে পাঠিয়েছে, যেই উটটা পছন্দ হয় নিজে সেই উটটা নিয়ে যাও। ফকির সামনের উট ধরে টান দিয়েছে, ওর পেছনে আরো 2টা উট চলে গিয়েছে। উট দেখবেন সারিবদ্ধ হয়ে থাকে, একটা উট টান দিয়েছে, কয়েকটা উট পেছন দিকে চলে গিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফকির, আল্লাহর নবীজি তোমারে আমার কাছে ভিক্ষা দিতে পাঠিয়েছে, তুমি একটা উট টান দিয়েছো, উটের পেছনে আরো কয়েকটা উট চলে গিয়েছে। ওই ফকির, ওগুলো আর ফেরত দেওয়ার দরকার নাই, ওই সবগুলা উট তোমারে আমি ভিক্ষা দিয়ে দিলাম। ফকিরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তে শুরু করেছে। ফকির বলতেছে, ওসমান, এর আগেও তোমার বাড়িতে আমি 3 বার আসছি। কয়বার? 3 বার আসছি। তুমি এত বড় দানবীর, কিন্তু প্রথমবার এসে দেখলাম তুমি বাতির পোলতার তেল চিপে চিপে রাখতেছিলা। দ্বিতীয়বার এসে দেখলাম সামান্য তুলাগুলি তুমি লাফায়া লাফায়া ধরতেছিলা। তৃতীয়বার এসে দেখলাম তোমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু তুমি পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছিলা। ও ওসমান, এই 3টা কাজ করে তুমি কারো কারো করছো, আমি ফকির একটু জানতে চাই। আপনারা কি জানতে চান? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? তলে চোর। আর 3টা প্রশ্ন, তাই না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দানবীর হওয়ার পরেও কেন তুমি পোলতার তেল তিনি চিপে চিপে রাখলেন? কেনই বা তুলাগুলি লাফায়া লাফায়া ধরলেন? আর কেনই বা তিনি পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিলেন? এই তো। এই বাবাই বসো, আবার পরে বলতেছি, দাঁড়াও, পরে নাম বলতেছি, দাঁড়াও। গভীর মনোযোগ মুসলমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফকির, ও ফকির ভাই, তুমি দেখেছো ঠিক, কিন্তু এটার একটা ব্যাখ্যা আছে। আমি পোলতার তেল চিপে চিপে রাখতেছিলাম, এই বাতির তেল আমার টাকার কেনা নয়, এটা হলো রাষ্ট্রীয় টাকার কেনা, জনগণের টাকার কেনা। আমাকে রাষ্ট্রের একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, এই তেল দিয়া বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ আমি করতেছিলাম। তেলগুলি যেন অপচয় না হয়, তেলগুলি যেন খরচ না হয়ে যায়, জনগণের সম্পত্তি আমার কাছে আমানত,
এজন্য আমি চিপে চিপে তেলগুলো রাখতেছিলাম, কারণ জনগণের সম্পত্তি সামান্য যদি অপচয় হয়ে যায়, আল্লাহর দরবারে আমি হয়তো জবাব দিতে পারবো না। এটা জনগণের টাকার তেল দিয়া বাতি জ্বালায়া আমি রাষ্ট্রের কাজ করার কারণে এই বাতির তেল সিপে সিপে রাখতেছি যেন তেল না ফুরিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, আজকেও যারা নেতা হবে ওরা যদি জনগণের সম্পত্তিকে আমানত মনে করত, এই দেশটা সত্যি সোনার দেশে রূপান্তরিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, তুমি দেখেছো আমার উঠোনের মধ্যে তুলা মেলে দেয়া আছে, এই তুলা আমার কেনা নয়, এই তুলা আমার নয়, এটা হলো আমার প্রতিবেশীর তুলা। আমার প্রতিবেশী ভাই আমাকে বললেন, ওসমান আমার বাড়িতে জায়গা নাই, তোমার তো বিশাল বড় উঠোন, তোমার উঠোনে আবার তুলাগুলি শুকাতে চাই। আমার প্রতিবেশী ভাই আমার উঠোনে তুলাগুলি মেলে দিয়েছে, আমি দেখলাম বাতাসে যদি উড়ে উড়ে যায় হয়তো প্রতিবেশীর মনে কষ্ট পাবে, প্রতিবেশীর ভাইকে কষ্ট দেওয়া হবে, তার মনটা খারাপ হয়ে যাবে, যেহেতু আমার উঠোনে আমার ভাই তুলো মেলে দিয়েছে, আমি ওসমান এজন্য নিজে পাহারাদার হয়ে গিয়েছি। এই জন্য তুলাগুলি লাফায়া লাফায়া আমি ধরতেছিলাম। আর এখনকার সময় হলে কোন মেয়ে যদি বলে, ভাবি আমার বাড়িতে তো জায়গা নাই, আপনার উঠোন আছে, একটু ধানগুলো মেলে দিয়ে শুকাতে হবে, দেখবেন যেই বাড়িতে ধান শুকোতে দেয় ওই বাড়ির হাঁস মুরগির ওই দিন আর খাবার দেয় না, এমনি ছাড়ে দেয়, যা যা কর উপর দিয়ে যায়। আছে না নাই? আছে না নাই? দেখবেন যে মুরব্বী গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, অন্যের জমির কাছে গিয়ে ঢিল মারে যাতে করে ওগুলো খেতে পারে। কথা কোন ঠিক কিনা? বাজান, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রতিবেশীর তুলা এজন্য আমি লাফায়া লাফায়া ধরতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বরে তুমি দেখেছো ওই পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছিলাম, কারণ আমার বাড়িতে যত পিপিলিকা আছে, যত বিড়াল আছে, যত কুকুর আছে, আমি সবার জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করে রেখেছি। এক গর্তের পিঁপড়ার খাবার দিয়েছি, প্রত্যেকটা গর্তে পিঁপড়াদেরকে খাবার দিয়েছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম এক গর্তের পিঁপড়া আর এক গর্তের পিঁপড়ার খাবার নিয়ে যাচ্ছে। এজন্য আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওই গর্তের পিঁপড়ার খাবার নিয়ে তার নিজের গর্তের খাবার যেখানে দিয়ে আছে, আমি ওসমান পিঁপড়ারে সেই গর্তে ছেড়ে দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। কুকুর বিড়াল যেটাই থাকুক একটু খাবার দিবেন। আজকে তো আমরা এমন করে গোস্ত খাই, হাড় যখন ফেলে দিই কুকুর মনে মনে চিন্তা করে, হায় রে মানুষ, এমন খাওয়া খাইছিস, সামান্য ঝোলটাও লাগায় রাখিস না। বিড়ালকে খাওয়াবেন, কুকুরকে খাওয়াবেন, সাদগা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, এই তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়েছেন, ফকির চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওসমান, জীবনে অনেক বড় দানবীর দেখছি, তোমার মতো এত বড় দানবীর কোনোদিন দেখি নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফকির, তুমি মনে করো না এমনে এমনে তোমারে দান করেছি, আল্লাহ নবীজি আমার কাছে তোমারে পাঠিয়েছে। আমার বিশ্বাস হলো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আজকে তোমাকে যে জিনিসটা দান করব আল্লাহ পাক ওইটা আমার 10 গুণ বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় গুণ বাড়াবে? কয় গুণ বাড়ায় দিবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তোমারে দিয়েছি, আল্লাহ পাক ওই উটগুলি আমার 10 গুণ বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আল্লাহ পাক শেষ কথা বললেন, ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের 5 নাম্বার কোয়ালিটি হলো, মুমিনরা নিজে খাবে না, নিজে শুধু ইনকাম করবে না, তারা ব্যয় করবে। তারা যখন ব্যয় করবে আমি আল্লাহ তাদের সম্পদ 10 গুণ বাড়ায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকেও যারা দান করেছেন, ইনশাআল্লাহ বিশ্বাস করেন
আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহ পাক আপনাদের এই সম্পদ 10 গুণ বাড়ায় দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে মুমিনদের জন্য কয়টা কোয়ালিটি? কয়টা? 1 নাম্বার হলো যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, অজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তর কেঁপে উঠবে। 2 নাম্বার কি? যখন তারা কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমানটা অটোমেটিক বেড়ে যাবে। 3 নাম্বার, মুমিনরা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ঈমানদার হবে যারা নামাজ কায়েম করবে, তারা মুমিনরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আর 5 নাম্বার হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কয়টা হলো? এই 5টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছেন সূরা আনফালে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো ঈমানদার। এই ঈমানদারদের জন্য কয়টা পুরস্কার বলেছিলাম? ভুলে গেছেন? 2টা পুরস্কার। কয়টা? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার। মাগফিরা, 1 নাম্বার হলো তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার হলো ওয়ারিজকুন কারীম, তারা যতদিন বাঁচবে আল্লাহ বলছেন তাদেরকে আমি আল্লাহ সম্মানিত রিজিক দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জোর করে বড় লোক হওয়া যায় না, জোর করে টাকা পয়সা রাখা যায় না। আপনি ইমানদার হন, আল্লাহ আপনার অভাব দূর করে দিয়ে আপনাকে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি দান করবে। কি বিশ্বাস আছে তো? রাজি আছেন তো আমল করতে? আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আর ওই চোর যে চকির মধ্যে ঢুকে আছে, তাই না, মুসল্লিরা বলছে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী ইমাম সাহেব, আপনি কি ইমামতি করবেন না আজকে? কয় আমি ইমামতি করব, ইমাম তো আমার চোখের নিচে ঢুকে আছে। বলেন তো, চোরের কি আর বিপদ বাঁচার উপায় আছে? চোর মনে মনে চিন্তা করে সর্বনাশ, আর বাঁচার উপায় নাই। আস্তে করে চোর বের হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে হাত লাগায় বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, বুঝতে পেরেছি আপনি হলেন আল্লাহর ওলি। আপনার কাছে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন আমি চুরি করব না। কিতাবের মধ্যে আসছে এই চোরটাও পরবর্তীতে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো হতে পয়সা লাগে, পয়সা লাগে, এজন্য বাজার পরিবর্তন হতে হবে। কি হতে হবে? এই মুহূর্ত থেকে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন।